সেপাহ সালাম পিঠে বোঝা তার, সেপাহ সালাম পিঠে বোঝা তার, জনগণ যারে করে নিয়োজন, জনগণ যারে করে নিয়োজন। সেপাহ সালাম পিঠে বোঝা তার, সেপাহ সালাম পিঠে বোঝা তার, জনগণ যারে করে নিয়োজন, জনগণ যারে করে নিয়োজন। সব মানুষের আজ ছিলেন হযরত ফারুকে আজম। সেপাহ সালাম পিঠে বোঝা তার, সেপাহ সালাম পিঠে বোঝা তার, জনগণ যারে করে নিয়োজন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। নবীর উম্মতিরা, ও মুসলমানের ছেলেরা, আমার ভাইজানেরা, কারবালার ইতিহাসের মতো করুণ ঘটনা পৃথিবীতে হয় না। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলতে গেলে অনেক সময়কে সময় চলে যাবে। আল্লাহ এমন নিয়ামত ইমাম হাসান আর হোসেনকে করেছিলেন। ও নবীর উম্মতিরা, তবে একটা কথা শুধু আজকে শেষ বেলায় নিয়ে চলে যান। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছে একটাই কারণে, সেটা অন্য কোনো কারণ নয়। ইমাম হোসেনের শের মোবারক কাটা তো দূরের কথা, এজিদের এমন কোন সৈন্য জন্ম নেয় না ইমাম হোসেনের মাথা শের মোবারক খানা কেটে দেবে, না 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 না। ইমাম হোসেনের একটা পশম কাটার মতো কারোর ক্ষমতা ছিল না। ইমাম হোসেনকে শহীদ করলো কখন জানেন? যখন নামাজের সময় হয়ে গেল, ইমাম হোসেনের হাত থেকে তলোয়ারি পড়ে গেল আল্লাহর নামাজের জন্য। জোরে বলে। আগে বলেছি কারবালা ইতিহাস আমাদের বহু কিছু শিখিয়ে গিয়েছে। হযরত ইমাম হোসেনের কথা চিন্তা করে আমাদেরও চিন্তা করা দরকার। আল্লাহ দিকে চেয়ে বলেন, একটা মানুষকে যদি, আপনাকে যদি কেউ না মারতে পারে, যেই আপনি নামাজে দাঁড়াবেন আপনি জানবেন আমাকে মেরে দেওয়া হবে। সত্য বলেন একটা নামাজি আছেন, হাত তোলেন দেখি, নামাজ পড়বেন। ওই সিচুয়েশনে, ওই পরিস্থিতিতে একটা মানুষ কি আছেন, হাত তোলেন তো, যে আমাকে নামাজ পড়লে মেরে দেবে, আমি নামাজ পড়বো। এমনি লকডাউনের সময় পুলিশ এসছে পিছন ধারে ঘুরে ঘুরে দেখাচ্ছে, আমাদের ওখানে হয়েছে। আমি তার প্রমাণ আছে। আমাকে একজন বলছে পুলিশ এসছে, কে এখন বলে ফেলেছে জুম্মার দিনে। ওহ, তখন তো সরকার থেকে একটা সিস্টেম করেছে কি, মসজিদে কজন, সব ভুলে গেলে নাকি? 4 বছরের 5 বছরের কথা, কজন? 7 থেকে 8 জন একদম মসজিদে নির্ধারিত। এই এলাকায় হয়তো হয়নি, কিন্তু যেসব টাউন এলাকা, আমাদের ফুরফুরা শরীফটা এই জন্যই আমাদের মান্যতা দিতে হয়েছে, কারণ ফুরফুরা শরীফের এমনি পিছনে ছাপ লাগাবার লেগে, কথা বলে, এমনি সেই ছাপ লাগাবার লেগে লোক রেডি আছে। এমনি সেই মুসলমানদের এমনি তো মুসলমানদের উপরে জুলুম অত্যাচার শুরু করবে। আবার ফুরফুরা শরীফকে একটুখানি বদনাম নিচু করার চিন্তা ভাবনা অনেক লোকের আছে না? না, একটু কথা বলে না, দেখছি অনেক জনের আছে। তো আমরা একটুখানি ওই জন্য সাবধান হয়ে গেলুম যে দরবারের ব্যাপার, ওইটা কি আম কেউ ফটো তুলে নেটে ছেড়ে দেবে যে ফুরফুরাই দেখো গ্যাদারিং করছে, করোনা ওরাই ছড়াচ্ছে, কথা বলে না। ভেবেচিন্তে দেশে যখন বাস করি দেশের আইন মানাও, কথা বলে, দরকার মানতেই হবে, দরকার মানতেই হবে, দরকার নয়, কি বললাম, মানতেই হবে। দেশে যখন বাস করি দেশের আইন বিরোধী কাজ করাও আমাদের চলবে না, এটা শোভা পাই না। আমরা যখন দেশের নাগরিক, আর আমাদের কাছে সব থেকে ভারত হলো আগে, পাকিস্তান আমার আগে নয়। যান না পাকিস্তানে গিয়ে কদিন থাকবেন, আপনাকে তেড়িয়ে দেবে, ওই 2 দিন মহাব্বত, তারপরে ব্যাস। ওরা এই তো বাংলাদেশে রেখেছে, এখন শুধু দুবেলা ওদের ঘরে তাড়ালে বাঁচে, রোহিঙ্গাদের ঘরে, কথা ঠিক না হুজুরে বলে? দেখেন না কমেন্ট গুলো, রোহিঙ্গারা এখন ওদের কাঁটা হয়ে গেছে। আমাদের ভারতীয় আমাদের কাছে আগে, কেন এই দেশ আমার, এদেশেই জন্মেছি, এদেশেই মরবো, বলেন ইনশাআল্লাহ।
কারোর দরকার হয় সে চলে যাবে, আমরা যাচ্ছি না। কি কথাটা? আমার সঙ্গে কারা কারা যাবেন না হাত তোলেন। যাবো একবারই, যখন দুনিয়া ছেড়ে যাবো ওই যাবো, তার আগে ভারত ছেড়ে যাবো নি, বলেন ইনশাল্লাহ। কারণ এ দেশ আমাদের দেশ, আমাদেরও থাকার অধিকার আছে না নাই? আমরাও ভারতীয়, আমরা পাকিস্তানি নয়, আমাদের বাংলাদেশি নয়, আমাদের পাকিস্তানও আগে নয়, বাংলাদেশও আগে নয়, আমাদের কাছে হিন্দুস্তান আগে। কেন? এ দেশটায় আমার জন্ম। কথা ঠিক না ভুল ধরে বলে? হ্যাঁ, পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হলে আমরা আগে দাঁড়াবো। কথা বলে যদি দেশকে রক্ষা করার জন্য হয়। কি কথা ঠিক না ভুল ধরে বলে? আমাদের সব ফৌজিরা, এই যে নদিয়ার একটা ছেলে জিন্না না কি নাম, ঝন্টু আলী, সে দেশের লেগে জীবন দিয়েছে না দেয়নি? তাহলে মুসলমানদের উল্টো পাল্টা বলবেন না, মুসলমানরাও দেশপ্রেমিক আছে। হ্যাঁ, দু একটা যদি কেউ গাদ্দার থাকে সেটা তার জন্য সে দায়ী। এই গ্রামে সত্য বলে যদি একটা লোক খারাপ হয়, তার লোকে টোটাল এলাকাটাকে খারাপ বলা তো ভুল হবে না? কথা বলে না? এই যে একটা মেয়ে ধরা পড়লো, তাহলে অন্য ধর্মের তো লোকেরাও তো, তাহলে পাকিস্তানের গুপ্তচর হিসাবে একটা মেয়ে মানুষ ধরা পড়লো না, পড়েনি? সে কেসটা একদম চাপা পড়ে গেল নাকি? কদিন বেশ লড়চড় হলো, তারপরে চাপা পড়ে গেল। তাহলে আমি যদি বলি তারা না, একজন দুজনকে দেখে জাত বিচার করা ঠিক নয়। ভালো খারাপ মিলিয়ে দুনিয়া। কথা ঠিক না ভুল ধরে বলে? আমরা এদেশে হিন্দু মুসলমান একসাথে ছিলাম, একসাথেই থাকবো, বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। কি হলো? মুরব্বী চাচাকে নিয়ে আসে, আস্তে আস্তে। আপনার ভাই নাকি? বড় ভাই? মেজো। আর বড় ভাই কোথায়? আপনি বড়? ওরে বাবা, শরীর খারাপ। বসেন বসেন, বসিয়ে দেন। চেয়ার দাও না, একটা চেয়ার দাও না, মুরব্বী মানুষ বসতে অসুবিধা হচ্ছে। চাচা চেয়ার নেন, আল্লাহ হিফাজত করেন। বয়স হয়ে গেলে বর্ষা আজান বলতেন, বাবা জোয়ান বয়সে পাথর চিবিয়ে খেতে মন যায়। কথা বলে না? ও জোয়ান বয়সে পাথরকেও মনে হয় যেন চিবিয়ে খেয়ে দিই, কিন্তু বুড়ো হয়ে গেলে পানি খেতেও ঠান্ডা লাগে। কথা বলে না? শীতকালে একটু পানি যদি ঠান্ডা হয়, উড়ি বাবা, বয়স হয়ে গেছে। আল্লাহ সব আমার মা বাপ, আমাদের সব চাচা বাপ, চাচা মুরব্বীদের হায়াত দারাজ করেন, বলুন আল্লাহুম্মা। ও যুবক ভাইয়েরা, এসব নিয়ামত। আমার বর্ষা আজান বলতেন কেলিমুল্লাহ হুজুর, যে বাবা এই মুরব্বীরা গ্রামে আছে বলে দাদা হুজুর কেবলা সিলসিলাটা এখনো তবুও অনেকটা আছে। আর মুরব্বীরা চোখে চলে গেলে চাকা ঘুরিয়ে ফেলবে। এ ওয়াজ এখনো হুজুরের আছে মোবাইলে, আমি এক্ষুনি চাইলে শুনিয়ে দিতে পারবো। কেলিমুল্লাহ হুজুরের ওয়াজ, ওরে বাবা, যে মুরব্বীরা যদি চলে যায় চাকা এমনি ঘুরিয়ে ফেলেছে, আরো ঘুরিয়ে ফেলে। আল্লাহ কারে এনারা সব আছে বলে না, এখনো অন্য দলমত পথ, অন্য সব চ্যাংড়া কোচকে এরা কেউ মাথা চাড়া দিচ্ছে না। কথা ঠিক না হুজুরে বলে? অনেকজন বলছে কোরআনে আছে, হাদিসে, এই যা দূর হয় এখান থেকে। আমরা ছোট হুজুরকে দেখেছি, ছোট হুজুরের কাজ করতে। কোরআন হাদিসে আছি বলছিস, মাথায় থাক আমার, কিন্তু আমি ছোট হুজুরকে দেখেছি এই কাজটা করতে করব। এরকম মুরব্বীরা বলে না? বলে না? এই যে একটা মহাব্বত, এই যে একটা মুরব্বীদের একটা ভালোবাসা, আল্লাহ যেন ইনাদের হায়াত দারাজ করেন, বলুন আল্লাহুম্মা আমিন। মা বাপের খেদমত করে। এখনকার ছেলেরা মুরব্বীদের ইজ্জত দেয় না। সত্যিকারে বলেন তো হাইসে, যে সম্মান আপনারা আপনাদের বাপ চাচাদের দিয়েছেন, আপনিও বলেন, আপনারা আপনাদের বাপ চাচাদের যে সম্মান দিয়েছেন, এখনকার ছেলেরা আপনাদের ঘরে সে সম্মান দিচ্ছে না। এখন আদব কায়দা তামিজ সব উঠে যাচ্ছে। আগে আপনারা বসে থাকলে, আপনাদের যদি চাচারা, যদি বাপেরা যদি আসতো, আপনাদের ক্ষমতা ছিল ওই জায়গায় বসার। কথা বলে ছিল, কিন্তু এখনকার সেসব আর আছে? এখন জোয়ানরা চেষ্টা যে মুরব্বীকে কি করে ফেলে দিয়ে ও কি করে বসবে ওই জায়গায়, সেসব আদব কায়দা নেই। খবরদার, হুজুর এসেছি দোয়া করব, সত্য বলে দোয়াটা কবুল হতেও পারে নাও পারে। শোনেন, আর যদি মা বাপ যদি দোয়া চায়, আল্লাহ এই দোয়াটাকে কবুল করে নেবে। জোরে বলবেন না? ভাবুনি, পীরের থেকে পীর হলো মা বাপ। একটা ছেলে শ্বশুরকে আব্বাজি 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 আব্বাজি, যেন মনে হচ্ছে কি মহাব্বত করে, আব্বাজি 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 করে ডাকছে। আর বাপকে এ বাপ, বাপকে বাপও বলেনি। কই গো, এই শয়তান,
হুজুরদের ঘরে গিয়ে নজরানা দিচ্ছ, মৌলী সাহেব ইমাম সাহেবকে আপেল আঙ্গুর খাওয়াচ্ছ, কিচ্ছু লাভ নেই, তোর কপাল পুড়ে যাবে। কেন? ওই বাপ মাই তোকে দুনিয়ার আলো দেখিয়েছে। কথা ঠিক না ভুল করে বলে? বলে আব্বা কি করে দিয়েছে আমাকে, এই তোকে দুনিয়ার আলো দেখিয়েছে। কথা বলে। আমি মাকে সেবারে বলছি দুদিন আগে, মা আমার আব্বা আমাকে এক কিছু জমি একটু কিনে দিল। আমি মাঝে মাঝে দুঃখ করি, আমার চাচারা অনেকজন ছেলেদের লেগে জমি কিনেছে, আমার আব্বা আমার লেগে 1 শতক জমি কেনে। আল্লাহ সাক্ষী আছে, 1 শতক জায়গা আমার আব্বা আমার লেগে কেনে। আমার মা বলে বাবা তোকে তো দোয়া করেছে, তুই তো কিনছিস। আর সত্যিকারের কথা, আমার আব্বা আমার লেগে 1 শতক জায়গা কিনে দেয়নি, এখনো পর্যন্ত নেই আমার আব্বার জায়গা। 1 শতক জায়গা আমাকে দেয়নি। একটা কিনেছিল, সে বোনকে দিয়ে দিয়েছে, বড় বোনটাকে। আমার লেগে 1 শতক নেই, আমার ছোট বোনটা তার লেগেও নেই। আমি দুঃখ করে বলি মাকে, হ্যাঁ মা, সব চাচারা, অনেক চাচা ভাই সব জায়গা কিনে দেয়, আমাকে তো আব্বা কিছুই কিনে দিইনি। বলে তোকে দোয়া করেছে তো আল্লাহ, তোকে তো আমরা দোয়া করছি, আল্লাহ সাক্ষী আছে। আমি বলি মা ওইটাই করো, ওইটাই বড় জিনিস। কি কথা ঠিক না বুঝে রে বলে? করেছে বলি তো আল্লাহ আমায় কিনিয়েছে, করেছে বলি তো আমি আল্লাহ আমায় করাচ্ছি। আল্লাহ আমায় কি নিয়েছে? সত্যিকারের বাস্তবিক কি নিয়েছে? মা বাপের দোয়া, আমি তার প্রমাণ। তাই আমার সোনার ভাইগুলোকে বলবো, শোনো, মা বাপের দোয়া লাও। মা বাপ কি করেছে ওটা বলুনি, তোমাকে দুনিয়ার আলো দেখিয়েছে, এটাই বড় প্রাপ্য। কথা ঠিক না বুঝে রে বলে? আল্লাহ দেখিয়েছে 100 বার, কিন্তু তাদের ওসিলা তো। কথা বলে, বাপ ছাড়া সন্তান, বাপ ছাড়া সন্তান বেজন্মা ঘোষিত হবে। যারও সন্তান, কেউ যদি বলে ওর বাপ নেই মা নেই, ওকে দুনিয়া, ওর বাপ নেই মা আছে, বাপ ছাড়া সন্তান সমাজে ওকে কেউ যারও সন্তান ছাড়া অন্য কিছু বলবে না। কথা ঠিক না ভুল করে বলেন? বাপের পরিচয় সন্তান বৈধ। কথা বলে না, যদি ভুল হয় বলো। এক জায়গায় ওয়াজ করছি, নাম বলবো নি, আল্লাহ সাক্ষী আছে, গ্রামটার নাম আমার এখানে আছে। মা বাপ নিয়ে ওয়াজ করছিস, একটা লোক রেগে গিয়ে বলছে হুজুর মা বাপ নিয়ে ওয়াজ করবেন না। আমাকে নিজে বলেছে। কেন? বলছে আমার মা আমার ভাত খাইনি, এই খাইনি। ওর ইতিহাস আমায় শোনাচ্ছে। আচ্ছা, ওর ইতিহাস শুনে আমায় কিছু লাভ আছে? কথা বলে না। মা বাপের অন্যায়, মা বাপের যদিও জানো, তুমি নিজে ছোট হয়ে পায়ে ধরে মাফ চেয়ে লাও। সোনার ভাইয়েরা, মা বাপের দুটো পা এরকম করে হাত দিয়ে মাফ চাইবে, মনে হবে যেন তুমি আল্লাহ জান্নাতের দরওয়াজায় হাত দিয়েছো। জোরে বললে না? আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আমি আমার কথা বলি, আল্লাহ সাক্ষী আছে। এত লোকের ভিতরে হুজুর তো কি হয়েছে, আমি দুটো ছেলের বাপ, আমার দুটো বেটা আল্লাহ দিয়েছে। আমি এখনো আব্বা মায়ের পায়ে, আমার বইয়ের সামনে পা ধরে ফেলি। যদি কোনো কিছু যদি বলে ফেলি নাই, হট করে কোনো কথায়, সঙ্গে সঙ্গে মায়ের পাটা ধরে, মায়ের পাটা নিয়ে এরকম করে আমি চোখে বলে দো, তোর হুজুর রেখে দিকে যা ওয়াজ করি, ওই সার্টিফিকেটে তবে জান্নাত আল্লাহ দেবে। কথা ঠিক না ভুল করে বলে? ওখানটাই যদি গন্ডগোল করে দিই, আবু জাহ সিদ্দিকী এমনি গুল্লাই চলে যাবে। কথা ঠিক না ভুল করে বলে? হ্যাঁ, মা বাপ আল্লাহ বড় নিয়ামত করেছে। কারেন্টের বোর্ড সুইচ মেরে দিল, লাইটটা জ্বলতে মনে হয় 7 মিনিট টাইম লাই নাকি? কথা বলে। এই আপনাদের অসুবিধা শেষ করে দেবো বলেন? তাহলে এখনই শেষ করে দেবো, এমনি 12টা বাজতে যাচ্ছে, তা না? 12টায় শেষ করার কথা তো, বেশি না কথা বলতে। এই সুইচ মারলে দেরি হয় নাকি 7 মিনিট? তাহলে ক মিনিট লাগে? 8 মিনিট। সুইচ মারাও শেষ, সঙ্গে সঙ্গে জ্বলা শুরু। ওর থেকেও তাড়াতাড়ি মা বাপের দোয়াটা মুখ থেকে চাওয়াও শেষ, আল্লাহর দরবারে কবুল। জোরে বললেন না? হ্যাঁ, আমার সোনার ভাইগুলোকে বলবো, যারা মা বাপের সঙ্গে বিয়াদবি করেছো, পায়ে ধরে মাফ চেয়ে লাও। যদি বলে হুজুর আমার বাপ মা তো কবরে চলে গেছে, তুমি কবরে গিয়ে মাফ চাও। আল্লাহ রহমানুর রহিম, কিয়ামতের ময়দানে তোমার মা বাপকে দিয়ে হয়তো মাপ আল্লাহ চেয়ে নিতে পারে। কথা ঠিক না ভুল করে বলে? আল্লাহ আমাদের মাফ করেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ আমাদের কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আসেন একটু নবীকে সালাম দেব। ইয়া নবী সালামু হাবিব সালাম আলাইকা সালাম আল্লাহ आप सुगुन ताने मदीना
মহাবতে ওহি ও সকিনা নূর সে মামুন ও রসিনা মিশকে সে बेहतार आपसीना या नबी सलामो या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलामुल्लाह সকলে বসে যান বালাগাল মুলাবি কামালিহি কাশাবাত তুজাবি জামালিহি হাসনাতু জামিউ কুসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এই একটা মিস্টেক হয়ে গেল, আর এই লাইন হবেও না, জানো লাইন হবে এতটা লোক তো লাইন অনেকটা হয়ে যাবে জানেন। সবাই বিসমিল্লাহর সঙ্গে সূরা ফাতিহা শরীফ, সূরা ইখলাস শরীফ, দরুদ শরীফ। আমার সোনার ভাইয়েরা কোথায় গেলে? কমিটি সোনার ভাইগুলো, আমার সোনার ভাইগুলো চলে যাও, আল্লাহ করে তোমরা তাবারুক দিয়া শুরু করো। আর আপনারা ওদের দিকে খেয়াল করবেন না, আপনাদের মা বাপ দাদু দাদি নানা নানি যারা কবরে চলে গেছে তাদের লেগে কিছু দোয়া চাওয়ার দরকার আছে না নাই? একটু কথা বলে না, তাহলে কি তসবিহ তাহলিল করেন, বিরানি ছাড়েন, একটু তসবিহ পড়েন। এখানে দেয়া হয়েছে 22 খতম 24 পারা কোরআন শরীফ পড়া হয়েছে, আল্লাহ কবুল করেন, বলুন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। এই কমিটি বসে থাকলে হবে না, জলসা হয়ে গেছে, যাও। ও কমিটি ভাইগুলো যারা বসে আছে চলে যাও, কেন এত মানুষ মাশাআল্লাহ তাবারুকটা পৌঁছাতে হবে। জলসা হয়ে গেছে, এবারে তাবারুকটা দাও। তুমি বসে থাকবে নাকি? তাবারুক দেবে না, দোয়া করবে। অনেক কমিটির মানুষ যেতে চায় না, দোয়াই শামিল হয়, আর দোয়া তো হবে আল্লাহ তাআলা। কিন্তু সবাই যদি দোয়ার লেগে বসে থাকে তাহলে তাবারুকটা নিয়ে কি হবে? তাহলে এই ওরা কোথায় চলে গেল? ও আমি জানি পালাচ্ছে নাকি। আস্তে 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 কি বলছি, তসবিহ পড়ো, আল্লাহ আল্লাহ কর, আল্লাহ আল্লাহ জানো নি? আল্লাহ আল্লাহ কর। কি শিখবে বলো দেখি? এটা আল্লাহ আল্লাহ করতে পারে, শুধু বকি দে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দোয়াটা পড়বেন। এই দোয়াটা বেকার যখন বসে থাকবেন না, এই দোয়াটা পড়বেন। কি দোয়া বললাম? সবাই পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দোয়াটা পড়লে এই আসমান জমিন যতটা ফাঁকা জায়গা আছে আল্লাহ নেকি পরিপূর্ণ করে দেবে। জোরে বলে শুরু করো। সামনে শনিবারে কোন পাড়া? ওটা উত্তর পাড়ায় জলসা আছে, সবাই যাবেন। আমার জুনায়েদ সিদ্দিকী ভাইজান তিনি আসবেন এই 12টা পর্যন্ত নাকি। দেখ এরা এখন তো সারা রাতের জলসা নেই, এখন গ্রামের জলসাগুলো 12টা হয়ে গেছে। ভালো, এতে লোকজনও হচ্ছে, নামাজ পরের দিনে কাজ কাম সবই হচ্ছে। কথা ঠিক না ভুল বলে? খুব মজা, নামাজটাও হচ্ছে ফজরে, পরের দিনে কাজ কামগুলো হচ্ছে, এটাই ঠিক।
আগে জলসা কম হতো, একটা বছরে দিন সারা রাত ঠিক আছে, এখন তো পাড়ায় পাড়ায় 2-5টা করে গ্রামে গ্রামে জলসা। বসেন বসেন চাচা, সবাই তাসবিহ পড়েন। বিসমিল্লাহ। এদিকটাই হয়ে গেছে তাবারুক দিয়া, আপনারা পেয়েছেন? কমিটিরা এবারে খিচড়ি করেনি, সে লম্বা চালে বিরিয়ানি করেছে। ভালো। আমি জানি সত্যি কথা বলছি, কি মনে করবেন না, সব লোক খাওয়ার লেগে বসে। জলসা মাহফিলে লোক যে সব বসে খাওয়ার লেগে বসে না। কেন? সে অভাবের দিন নেই যে দুটো বিরিয়ানির লেগে 2 ঘন্টা বসে থাকবে। কথা ঠিক না ভুল বলে? আল্লাহ এখন সবার কম বেশি দিন দিয়েছে। 100 টাকা তো দাম বিরিয়ানি, গিয়ে কিনে খেয়ে শুয়ে পড়বে তাড়াতাড়ি। এই 2 ঘন্টা 4 ঘন্টা বসার দরকার না। মানুষ বসে থাকে আল্লাহ আল্লাহ রসুলের দিকে খেয়াল করে। কথা ঠিক না ভুল করে বলে? এবারে কিছু মানুষ আসে কিয়াম পড়লে, কিছু ছেলে, সেটা ছেলে চ্যাংড়াদের কথা বাদ দেন। কথা ঠিক না ভুল করে বলে? কিয়াম হলে কিছু ছেলে চ্যাংড়ারা আসে, ওদের কথা ছেড়ে দেন না। কিন্তু যারা অরিজিনাল, যারা শ্রোতা বসে থাকে, এদের কেউ খেয়ালই থাকেনি। আর সেই অভাবের দিন আল্লাহ রাখেও যে 2 ঘন্টা একটা বিরিয়ানির লেগে বসে থাকবে। সেদিন আল্লাহ কাউকে দিয়েছে না, সেদিন আগে ছিল অভাবের দিন, অনেক আগে। আমার আব্বারা বলতো খাওয়া হতো নি ঠিক মতো। আমার দাদুজান মেপে মেপে ভাত দিতেন, ছোট হুজুর কেবলা মেপে মেপে ভাত দিতেন। হ্যাঁ, এখন তো সেসব আর আল্লাহ, আমরা তো সোনার চামচে মানুষ খেয়েছি। কথা ঠিক না ভুল করে বলে? আমরা সব আরামে মানুষ হয়েছি, আমার যুবক ভাইগুলো। কিন্তু আমার এই চাচাগুলো খুব কষ্ট করেছে। কি কথা ঠিক না ভুল করে বলে? অভাব কি জিনিস ইনারা দেখেছে, আমরা দেখি। কি কথা ঠিক না ভুল? ফ্যান খেয়েছে, ফ্যানে নুন দিয়ে খেয়েছে খিদের জন্য, এরকমও শুনেছি। সেসব আমরা হতে হয়েছে? আমাদের সেসব দিন দেখতে হয়েছে না। আমাদের তো আল্লাহ শোনাই মানুষ করেছে। তাবারুক হয়ে গেছে দিয়া দোয়া স্টার্ট করব। যে যা পড়লেন সবাই আমাকে উকিল করুন। আসেন যে যার গুনার দিকে খেয়াল করে একটু তওবা পড়লি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি तमाम জীবনে গুনাহ হইতে তওবা করছি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিউল আযীম। সবাই ফুরফুরা শরীফে গেলে শুক্রবারে যাবে। আর নম্বর আছে, এই আব্দুর রশিদ ভাইয়ের কাছে নম্বর আছে, কমিটির ছেলেদের কাছে, ইমাম সাহেবের কাছে। আমার সঙ্গে কোনো দরকার থাকলে আগের দিনে সন্ধ্যেবেলা ফোন করবে। আর ফুরফুরায় গিয়ে যদি ফোন করেন, ওই সকালবেলা আমি এই যেতে করতে, বাড়িতে করতে যেতে করতে 2:30, 2টো, 2:30, 3টে। এবারে ফজরের নামাজটা পড়ে শোবো তো নাকি না এমনি শুয়ে পড়বো? তাহলে ফেরেশতারা না আমার লুঙ্গি খুলে পিটবে, কবরে গেলে কাফন খুলে পিটবে ন্যাংটো করে। সারা রাত ওয়াজ করে আর নামাজ কাজা করে শোয়া হচ্ছে, বাপের নাম ভুলিয়ে দেবে। কথা ঠিক না ভুলিয়ে বলে? ওই জন্য নামাজটা পড়ে নিয়ে শুই। এবারে নামাজ পড়ে নিয়ে শুতে করতে একটু অনেকটা দেরি হয়ে যায়। এবারে একটু ঘুমোবো না ঘুমোবো না,
আজকে একদিন এসে বলছে হুজুর আপনাকে সকালে ফোন করছি শুই যাও, আমরা কি ঘুমোবনি নাকি? হজর পড়ে তো শুই বলেন না, একটুখানি ঘুমোবো, একটু না ঘুমোলো তো শরীর, আবার কালকে জলসা আছে, কালকে আছে সেই আমডাঙ্গা, একটু ঘুমিয়ে নিতে হবে, তারপর দিন এরকম করে তো আল্লাহ করে জলসা, এখন মুহররমের মাস, এখন জলসা একটু আছে, আবার এখন বর্ষার সময় নাই, জলসা হওয়ার কথা কি, মুহররম মাস বলে আল্লাহ দিচ্ছে। তো যাই হোক, ফোন করে যাবেন, শুক্রবারে যাওয়ার চেষ্টা করবেন, তাহলে অনেক ভাই সাহেবরাই থাকে, কথা ঠিক না হুজুরে বলে, আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ 22 খতম 24 পারা কোরআন শরীফ, ওয়াজ নসিহত, সালাম, কিয়াম, দরুদ শরীফ, জিকির, আজকার, তেলাওয়াত, কিয়াম, আল্লাহ যা যা তেলাওয়াত হয়েছে, পড়া হয়েছে, বলা হয়েছে, যদি কোনো ভুল হয়ে যায় আপনি রহমত করে দয়া করে মাফ করে দিন। আল্লাহ যদি কোনো সওয়াব দান করেন, আকাই নামদার মুবাক্কারে মাওজুদা সাইয়্যিদুল মুরসালিন সোনার মদিনায় আরাম করছেন, সবুজ গম্বুজের নিচয় আমার রাসূলুল্লাহ দরবারে সওয়াবখানা পৌঁছে দিন। হুজুরের আল আওলাদ, আম্মা জান, সাহাবায়ে কেরাম, সাহাবীগণ, ইমামে হাসান, ইমামে হুসাইন, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হুজুরের আব্বা জান, আম্মা জান, দুধমা হালিমাতুস সাদিয়া, হুজুরদের পাকে সওয়াবখানা পৌঁছে দিন। তামাম পৃথিবীতে যত নবীন, সিদ্দিকিন, শাহাদা, সালিহিন, আরিফ বিল্লাহ, ইমানদার বান্দা বান্দীদের রূহ পাকে সওয়াবখানা পৌঁছে দিন। চার ইমাম, চার তরিকা হুজুরদের রূহ পাকে সওয়াবখানা পৌঁছে দিন। আল্লাহ আমরা যে সিলসিলার মুরিদ, আমাদের পীর ও মুর্শিদ মুজাদ্দিদুল জামান দাদা হুজুর কিবলা দরবারে সওয়াবখানা পৌঁছে দিন। আল্লাহ আমার 5 দাদু জানের রূহ পাকে সওয়াবখানা পৌঁছে দিন। আল্লাহ আমার বংশে যত আপনার পিয়ারা বান্দা বান্দি চলে গিয়েছেন, সকলের রূহ পাকে সওয়াবখানা পৌঁছে দিন। আল্লাহ পাক এই সত্যবল গ্রামের আশেপাশে যত ইমানদার বান্দা বান্দিরা শুয়ে আছেন, সকলের রূহ পাকে সওয়াবখানা পৌঁছে দিন। আল্লাহ যদি কারোর কবরে আযাব হয়, আযাব মাফ করে দিন। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, পর্দার আড়ালে মা বোনেরাও সব হাত তুলেছে, অনেকের আব্বা নেই, অনেকের মা নেই, অনেকের দাদু দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যারা কবরে চলে গিয়েছে, সকলের রূহ পাকে সওয়াবখানা পৌঁছে দিন। আল্লাহ যদি কারোর কবরে আযাব হয়, আযাব মাফ করে দিন। আল্লাহ আমরা গুনাহগার, আমরাও কবরে যাব, যাবার মতো কিছু কাজ করতে পারিনি। আল্লাহ আল্লাহ জীবনটাই শুধু গুনাহ গুনাহ করে কাটিয়ে গিয়েছি। আল্লাহ আপনার কাছে আমরা মাফ চাইছি, আপনি আমাদের মাফ করে দিন। আল্লাহ আল্লাহ আপনি যদি না মাফ করেন, আমরা কাঁধ ধরে গিয়ে হাত পাতবো। আল্লাহ নবীর ওসিলায় আমাদের জীবনের গুনাহগুলোকে আপনি মাফ করে দিন। আল্লাহ আমাদের গুনাহ, আমাদের পরিবারের গুনাহ, আমার নবীর উম্মাত উম্মাতীদের গুনাহগুলোকে নবীর ওসিলায় মাফ করে দিন। আপনার দয়ার জান্নাত, জান্নাতুল ফেরদাউস নসিব করে দিন। আল্লাহ আল্লাহ যে যা আশা করে আজ আমরা হাত তুলেছি, আমাদের সকলের মনের নেক নিয়ত পুরা করে দিন। আল্লাহ যারা বিমারে আছে, বিমার ভালো করে দিন। আল্লাহ আল্লাহ যারা দিনার মধ্যে ডুবে আছে, ঋণ পরিশোধ করার তৌফিক দিন। আল্লাহ যাদের সংসারে অভাব দূর করে শান্তি ফিরিয়ে দিন। আল্লাহ যাদের সংসারে অশান্তি চলছে, শান্তি ফিরিয়ে দিন। আল্লাহ আল্লাহ যাদের বাচ্চা কাচ্চা হয়নি, নেক ছেলে মেয়ে দান করে দিন। আল্লাহ যেসব ভাই বোনেদের বিয়ে শাদী হতে চাইনি, সুব্যবস্থা করে দিন। আল্লাহ আল্লাহ আমাদের মধ্যে যারা লেখাপড়া করছে বাচ্চাদের, তাদের লেখাপড়ায় উন্নতি দিন। দ্বীনি ইলম শিক্ষা সকলকে অর্জন করার তৌফিক দিন। আল্লাহ আমাদের বাড়ির মেয়েগুলোকে 5 ওয়াক্ত নামাজি করে দিন। আল্লাহ আজকের এই মুহররমে জলসায় যারা সাহায্য করেছে, যারা দান করেছে, যারা মেহনত করেছে, যারা পরিশ্রম করেছে, খাটাখাটনি করেছে, সকলের দান মেহনতকে আপনি কবুল করে নিন। আল্লাহ আল্লাহ তাদের আরো বেশি বেশি দান করা, ভালো জায়গায় দান করার তৌফিক দিন। আল্লাহ আল্লাহ এই জলসার কমিটির ছেলেদের নামাজি করুন।
আল্লাহ কমিটি ছেলেদের হালা রুজি রোজগারে বরকত দিন। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমরাও যে যা করে খাই আমাদের হালা রুজি রোজগারে বরকত দিন। আল্লাহ আল্লাহ আমাদের আব্বা মা স্ত্রী আমাদের বাচ্চা কাচ্চা আত্মীয় স্বজন সকল ইমানদারদের আমাদের হায়াত কিসমতকে দারাজ করে দিন। আল্লাহ রাস্তাঘাটে পথে বিপদ আপদ থেকে হিফাজত করুন। যে পথে গেলে আপনি রসুল খুশি হবেন ওই পথে চলার তৌফিক দিন। ইবলিশের ধোঁকা থেকে আল্লাহ আপনি আমাদের হিফাজত করুন। ইবলিশের খিয়াল থেকে আপনি আমাদের হিফাজত করে দিন। আল্লাহ আযাবুল কবর আযাবে জাহান্নাম থেকে নাজাত দিন। আপনার দয়ার জান্নাত জান্নাতুল ফেরদাউস আপনি আমাদের পরিবারের জন্য সকলের জন্য নসিব করে দিন। আল্লাহ আল্লাহ পাক ইলমে মারিফাত ইলমে লাদুনি ইলমে বাতিনি ইলম হাসিল না হওয়া পর্যন্ত মরণ কারোর দেবেন না। নূরের নবী দিদার না হওয়া পর্যন্ত কারোর মরণ দেবেন না। যাদের হজ ফরজ হয়ে গিয়েছে হজ আদায় করার তৌফিক দিন। না হওয়া পর্যন্ত মরণ দেবেন না। আল্লাহ আমাদের যাদের আদায় হয়ে গিয়েছে আপনি কবুল করে নিন। আল্লাহ আল্লাহ আপনার দরবারে দোয়া চাই তামাম পৃথিবীর ইমানদার মুসলমানদের হিফাজত করে দিন। আল্লাহ আল্লাহ শেষ আজু শেষ তামান্না মওতের আগে দিদারে কাবা শরীফ মদিনা শরীফ সকলকে যাওয়ার তৌফিক দিন। আল্লাহ এই দোয়া চাওয়া আওয়াজ ভিতরে কোনো যদি ভুল হয়ে যায় ওয়াজের ভিতরে দোয়া চাওয়ার ভিতরে তেলাওয়াতের ভিতরে আপনি নবীর ওসিলায় maaf করে দিন। আল্লাহ নবীর ওসিলায় আপনি কবুল করে নিন। ওমা তাওফিকিল্লা বিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম। আমাকে সালাম দেন। ওয়া আলাইকুমুস সালাম। আসে হাইছে এটা পানিতে ফেলে দেবেন। মাইকটা সরিয়ে লাও মাইকওয়ালা ভাই, মুখ থেকে মাইকটা সরিয়ে লাও। আরে তুমি কি শান্ত ছিলে নাকি? তোমার আব্বা কই? কোথায় গেল তোমার আব্বা? কই দেখি। ও চাচা এদিকে আসো। এটা আপনার ছেলে ছোটবেলায়